ভালোবাসার জায়গা, সেটা হচ্ছে ইউটিউব ব্লগিং। সেখানে যদি তোমাদের ভালোবাসাটা না পাই তখন মানুষ তো হতাশ হয়েই যায়, তাই না? এই ভিডিওর রেসপন্স যদি ভালো আসে তাহলে প্রতিদিন কন্টিনিউ করবো ভিডিও। খুব খুব আশা করে আমি ভিডিওটা স্টার্ট করেছিলাম। আওয়াজ পাচ্ছ? আর আজকে স্পেশাল আইটেম, এই যে তুমি দুধ তো করেছো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ বৃহস্পতিবারের ব্লগটা আমি আজকে রবিবারে আপলোড করছি। তার বেশ কিছু কারণ আছে, তোমাদের ভিডিওর সাথেই বলবো, ভিডিওটার সাথে থেকো। আর দেখো, সকাল সকাল আমি বাসি কাজ সেরে লাস্ট যে কাজটা করছি পুজো দেওয়ার আগে, সেটা হচ্ছে নিচের ঘরটা মুছে নিচ্ছি ভালো করে। আর ওই যে সিঁড়িতে জল দিয়ে নিলাম ভালো করে। কেন বলো তো? জল দিয়ে না ধুয়ে দিলে না সিঁড়িটা বড্ড নোংরা থাকে, সেই নোংরাগুলো উঠতে চায় না। তাই জন্য প্রতিদিনই আমি সিঁড়িটাতে জল দিয়ে নিই, আগে জল দিয়ে তারপরে মুছি। যাই হোক, ঘরটার মুছে ওই ঝেঁটা নাতা ধরার যে জামাটা সেটা চেঞ্জ করে চলে এসেছি গোপুগিরিকে জাগিয়ে দিতে। তো গোপুগিরিকে দেখো সাজিয়েছি একটু ফুল দিয়ে, মানে খুব ফুল তো আমি পাইনি, অল্প কটা ফুল পেয়েছিলাম, কিন্তু এই যে মোটা মোটা টগর ফুলগুলো প্রথমে দেখেই আমি ভেবেছিলাম এটা তো আমার গোপুগিরির শৃঙ্গারের কাজেই লাগাবো, তো ওই জন্য কানের পাশে দিয়ে দিয়েছি। কেমন লাগছে আমার গোপুকে জানিও, আর গিরিকে কেমন লাগছে সেটাও জানিও। তারপরে গোপাল দিয়ে বাবাকে চা করে দিয়ে চলে এসেছি উপরের ঘরে। আর তোমাদের দেখাচ্ছি কেমন বাইরে মেঘ করেছে। আর আমি যখন গোপুগিরিকে পুজো দিয়ে নিই সকালবেলা যখন জাগাই, তখনই না আমি একটা ধূপকাঠি নিচ থেকে নিয়ে চলে আসি, এসে একটা ফুল দিয়ে একবারে তারামায়ের ওখানেও ধূপটা ঘুরিয়ে, মানে একটা ধূপকাঠি ঘুরিয়ে দিই। এতে আমার উপরে ঘরে আর কি কাজ করতে বেশ একটা এনার্জি পাই, একটা বেশ সুন্দর স্মেল আসে ধূপের, ভালো লাগে আর কি। তারপর স্নান করে দুপুরবেলা যখন পুজো দিই তো দিই নিচে উপরের ঘরে নিচের ঘরে। কেন ফেলেছো মাম্মা? আগে বলো কেন ফেলেছো? তুমি কেন ফেলেছো? হ্যাঁ, আমি কাঁদবো। তুমি দুধ করেছো, তুমি এই যে তুমি দুধ করেছো, তুমি দুধ করেছো। আমি তোমায় হাসতে বলিনি, তুমি আমার ফ্লাওয়ার ভাস ভেঙে দিয়েছো, মানে খুলে দিয়েছো। কেন কেন? পা ধরে না। দেখি দেখি দেখি, আছে আওয়াজ পাচ্ছ? বৃষ্টির আওয়াজ। সকালে বেশ কাজ গুছিয়ে নিয়েছি আজকে, যে কারণে আজকে তাড়াহুড়ো নেই, ধীরে সুস্থেই এগোচ্ছি। তো ভাবলাম আজকের দিনটাকে নিজের পছন্দগুলোকে একটু প্রাধান্য দেবো, কিন্তু পছন্দ প্রাধান্য দিতে গিয়ে সবার সবথেকে অপছন্দের খাবারটা আমি আজকে খেয়ে নিলাম। আজকে না, অ্যাকচুয়ালি কিছুদিন ধরেই খাচ্ছি। এটা তোমাদের দাদাভাই আমাকে একটা খাবার, মানে ড্রিঙ্ক কিনে দিয়েছে, যে বলেছে প্রতিদিন ওটা খেতে, যেটা আমার পক্ষে ভীষণ বাজে খেতে, আমার খেলে পারে গায়ে কাটা দেয়। তো তোমাদের দাদাভাইকে সেটাই বলছিলাম। তো এটার পরে যে খাবারটা খাই সেটা আবার খুব ভালো খাবার, জানো তো, ডাক্তারি প্রেসক্রাইব করা কিছু ওষুধ আর কি খাচ্ছি আমি। তো ওইটা আমি যেটা পরে খাচ্ছি সেটা আমার এতটাই ভালো লাগে, তো আমি ওটা খাচ্ছি একদম বৃষ্টি দেখতে দেখতে রিল্যাক্স ওটা খাচ্ছি। তো দুটো ড্রিঙ্কই মোটামুটি। তারপরে আসলো আমার টি টাইম। এইটা না খেলে আমার এনার্জিটা একদমই পায় না কোনো কাজবাজ করতে। তো দেখো, চা খেয়ে চলে এসেছি এবার কাজ সারতে। তো আজকে রান্নাবান্না খুবই ছিমছাম। সকালে একটু ডাল করেছিলাম, ওটা দিয়ে বাবাকে রুটি দিয়ে দিয়েছি, বাবার রুটি দেওয়াও হয়ে গেছে, বুঝতে পারছো তো। আজকে কিন্তু অনেক সকাল সকাল আমি কাজবাজগুলো গুছিয়ে নিয়েছি। তো কাজবাজ সকাল সকাল গুছিয়ে নিয়েছি। আর বললাম তো আজকে একটু নিজের খাওয়া দাওয়া, নিজের পছন্দগুলোকে প্রাধান্য দেবো। তো ওই সকালের একটা ড্রিঙ্ক বাদে বাকি সব কিছু আজকে আমার নিজের পছন্দ মতন করেছি রান্নাবান্না। তো দেখো সকালে যেটা করে নিচ্ছি, এটা কিসের জন্য কুচোচ্ছি জানো? এই যে রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব কুচিয়ে নিচ্ছি। সাথে থাকো, ভিডিওটা এক্ষুনি দেখতে পারবে। আজকে সকালের টিফিনটা খুব স্পেশাল করে করেছি। এই যে এইটা হচ্ছে মেন জিনিস, মুসুর ডাল বাটা। আমি যে কতদিন পরে মুসুর ডালের বড়া করছি বা খাচ্ছি তোমাদের আমি কি বলবো। আমার তুতুন বুড়ি যখন আমি কনসিভ করেছিলাম, তো ও পেটে থাকাকালীন আমি মুসুর ডালের বড়া খেতে চেয়েছিলাম, তখন একবার আমার শাশুড়িমা করে দিয়েছিল। তো তারপরে এই খাচ্ছি, মানে তুতুন তখন পেটে ছিল, আর এখন তুতুনের 11 মাস বয়স। বুঝতে পারছো, অনেক দিন পরে মুসুর ডালের বড়া খাবো। কটা পান্তা ভাত ছিল,
তো পান্তা ভাত ছিল বলেই মসুর ডালের বড়াটা করার ভাবনা চিন্তা নিলাম আর কি। আর এই যে পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু সামান্য রসুন দিয়ে, রসুনটা বেশি দিইনি, আচ্ছা করে ফেটিয়ে মসুরের ডালগুলো মানে ডাল বাটাটা দিয়ে বড়া করে ফেলছি। তো তার সাথে আরও বেশ কিছু বড়া করব, কী কী বড়া করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব, ভিডিওটার সাথে থাকো। আমরা খাবো পান্তা ভাত, আর আমার মায়ের জন্য করে নিচ্ছি গোলা রুটি। ওই যে পেঁয়াজ লঙ্কা একটু বেশি করে কুচিয়েছিলাম, ওটা দিয়েই মার জন্য গোলা রুটিটা করে নিলাম। তো ওদিকে আমার সকালে রান্নাবান্না সারতে না সারতেই তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসছে। আজকে মাছ অনেক রকম মাছ নিয়ে এসছে, তার মধ্যে লোটে মাছটা নিয়ে এসছে বেশ বড় বড়। তো লোটে মাছটা দেখেই এরকম মনে হলো যে এই মাছটা তো ঝুড়ো রান্না করবো না, এই মাছটা গোটা রান্না করব। কারণ লোটে মাছ গোটা একমাত্র বড় বড় একটু মোটা সাইজের মাছ হলে পারে সেটাতে বেশ ভালো হয়। তো দেখো মাছটা বেশ এতটাই বড় ছিল, 4 টুকরো করেছি আমি মাছটাকে। আর তোমরা তো দেখলামই কতটা, মানে প্রায় 2 হাত মাছটা বড় ছিল। ও প্রথমে যে মাছটা আমি কেটে নিলাম তার কারণ হচ্ছে ওই যে মসুর ডালের বড়া করেছিলাম একবার, ওই তেলে না আমি কয়েক পিস লোটে মাছের বড়া আর তার সাথে একটু ফ্রেশ মাছের তেল ছিল, কাতলা মাছের তেল, এতটাই চর্বিওয়ালা ছিল তো দেখে না নিজের লোভটাকে সম্বরণ করতে পারলাম না। তো ওই লোটে মাছের বড়া আর মাছের তেলের বড়াও আমি একই সাথে ওই তেলেই করে নিচ্ছি। এই যে মাছের তেলের বড়া রেডি করে নিয়েছি, সেটা তোমাদের সাথে আর কি শেয়ার করলাম। আলাদা করে কিন্তু আমি আর কোনো কিছু দিইনি জানো তো, শুধুমাত্র ওই একটু বেসন দিয়েছি আর ওই মুসুর ডালের যে ব্যাটারটা ছিল তার মধ্যে একটু রেখে দিয়েছিলাম আর কি, তার সাথেই দিয়ে দিয়েছি। তোমরা কি মাছের তেলের বড়া কখনো খেয়ে দেখেছো? যদি কখনো ট্রাই না করো, ফ্রেশ মাছের তেল থাকলে একদিন অবশ্যই ট্রাই করো, খুব ভালো লাগে খেতে। আর এই যে তোমাদের সাথে আমি শেয়ার করছি, এটা তোমাদের দাদাভাইয়ের। আমি মাছের তেলের বড়াটা ফার্স্ট টাইম এই বাড়িতে করলাম, তোমাদের দাদাভাইকে ফার্স্ট টাইম খাওয়ালাম। তো সেজন্য আমি ওকে আর কি 1 পিস দিয়েছি প্রথমে, যে যদিও না খাই। আর তারপরে খাওয়া দাওয়া সেরে চলেছি দুপুরে রান্নাবান্নায়। আর দুপুরে রান্নাবান্না আজকে কিছু স্পেশাল রান্নাবান্না হচ্ছে। এডিটিং করতে বসে যখন ভিডিওগুলো দেখি তখন মানে এই তো কয়েক সেকেন্ডে কাজগুলো হয়ে গেছে। তো দেখো এই কাজ সারতে কিন্তু আমার অনেকটা টাইম লেগে গেছে। তো সমস্ত রান্নাবান্না কমপ্লিট, ভাত উপর দিয়ে দিয়েছি। আর এখন তোমাদের সাথে শেয়ার করছি দুপুরে রান্নাবান্না। প্রথম পাতেই খাওয়ার জন্য ছিল মাছের তেল, তার আর ছিল এই যে লোটে মাছ, গোটা লোটে মাছ রান্না করেছি। আর এই যে দই রুই, এই রান্নাটা আজকে যা হয়েছে না দুর্দান্ত যাকে বলে। তার সাথে সকালের ডালটা ছিল, যেটা বাবাকে চিপস দিয়ে দেবো। আর দেখো লোটে মাছটা একটাও ভাঙিনি, আমি তোমাদের সাথে শেয়ার করছি ওই জন্যই কড়াই থেকে মাছটা নামাইনি এখনও, শুধু 1 পিসই নামিয়েছিলাম। তো তারপরে মা বাড়ি ছিল না, মা গেছিলো ডাক্তারের কাছে, তাই তুতুনকে আজকে আমি খাওয়ানোর দায়িত্ব নিয়েছিলাম। ভিডিওটা এডিট করতে গিয়ে দেখছি আমি ভিডিওটা মানে কমপ্লিট করিনি, ওইটুকুই ভিডিও ক্লিপ নিয়েছিলাম। পুরো ব্লগটাই করেছি কিন্তু ওই কমপ্লিট করে বলিনি যে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। তো এইভাবেই দিনটা সেদিন কাটিয়েছিলাম, বৃহস্পতিবার, গত বৃহস্পতিবারের দিনটা এভাবেই কাটিয়েছিলাম। মা গেছিলো ডক্টরের কাছে, তো তুতুনকে ওই জন্য খাওয়াতে আমি নিয়েছিলাম। তো ওকে খাইয়ে দাইয়ে নিয়ে মানে ওকে খাওয়াতে খাওয়াতে মা আবার চলে এসেছিলো। তো চলো তাহলে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। নেক্সট ভিডিও আসবে, তোমরা অবশ্যই পাশে থেকো। আর হ্যাঁ, 2 দিন ভিডিও দেওয়া অফ করে দিয়েছিলাম, তার কারণ হচ্ছে মনটা ভীষণ খারাপ ছিল। কারণ ভিডিওর ভিউজ দেখে না আমি খুব আশা করে আমি ভিডিওটা স্টার্ট করেছিলাম। কারণ আমার চ্যানেলে ভিডিও আগে 250-300 করে এরকম ভিউজ টানতো, ওটা আমার কাছে অনেকটা বেশি ছিল, ওটাই আমার কাছে অনেকটা বেশি ছিল। আমি ভাইরাল হওয়ার আশা অতটা না রাখলেও এইটুকু আশা রাখি যে 5টা মানুষের ভালোবাসা পাবো। কিন্তু এখন গুনে গুনেই 5টা মানুষই হয়তো আমাকে দেখছে, এমন অবস্থা মানে এসে দাঁড়িয়েছে। যে কারণে খারাপ লাগার জায়গা থেকে বেশ কিছুদিন বন্ধ ছিল ভিডিও। আমি বৃহস্পতিবারের পরে আজ পর্যন্ত, রবিবার পর্যন্ত, এখনও পর্যন্ত কোনো ভিডিও শ্যুট করিনি। এই ভিডিওর রেসপন্স যদি ভালো আসে তাহলে প্রতিদিন কন্টিনিউ করবো ভিডিও, নইলে সপ্তাহে 3টে ভিডিও দেওয়ার চেষ্টা করবো, ব্লগ ভিডিও।
আশা করছি তোমরা আমার ভিডিও দেখবে, আমাকে রেসপন্স করবে, কমেন্টে অবশ্যই জানাবে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। আর ছোটো ঘরে এসে এডিটিং করছি, আমার ছোটো মেয়ে জেগে আছে, ও বড়ো ঘরে মা নিয়ে রয়েছে, ওই জন্য আমি ছোটো ঘরে আসলাম। কী বলো তো, অনেকটা যুদ্ধ করে আমি ভিডিও করছি। যুদ্ধ করে মানে নিজের সাথে নিজের লড়াই, কারণ সংসারের এত কাজবাজ, এত মানুষের নানান রকম, ধরো আমার বাড়িতে তো মানুষ কম না, সবার সব মন মতন সবসময় করে উঠতে পারি না, তবু চেষ্টা করি। সবার টেক কেয়ার করার পরে আমার এই একটা ভালোবাসার জায়গা, সেটা হচ্ছে ইউটিউব ব্লগিং। সেখানে যদি তোমাদের ভালোবাসাটা না পাই, তখন মানুষ তো হতাশ হয়েই যায়, তাই না? তো সেই জায়গা থেকে আমিও খুব হতাশ হয়ে গেছি কিছুদিনের ভিউজ দেখে। ঘামছি কেমন বুঝতে পারছো, ফ্যানটা অফ রেখেছি তাই। চলো আর বেশি কথা বাড়াবো না। আশা করছি এই ভিডিও তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর অবশ্যই কিন্তু তোমার কাছে রিকোয়েস্ট, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগছে। চলো তাহলে দেখা হবে নেক্সট ব্লগে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।